নমস্কার, আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের একটা রেসিপি। গাছে দেখুন আমার কত লঙ্কা ধরেছে, গোল লঙ্কা ধরেছে কত। চলুন রান্নাঘরের দিকেই একটু ঘুরে আসি। আজ করব মাছ মাখা, বা আমাদের বাঙালি বা গ্রাম্য ভাষা বলে মাছ মোলা। এই মাছ মাখাটা আমি কিভাবে করি সেটা দেখুন। তো মাছগুলোতে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবারে কড়াই আমি তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটু নুন ছড়িয়ে দিলাম যাতে মচমচে থাকে, পরে এটা মাখতে আমার সুবিধা হয়। এবার আমি ভেজে নিচ্ছি কিছু বড়ি, ওই একইভাবে ভেজে নেব। বড়িটা এইভাবে আমি ভেজে নিচ্ছি। এইবার আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি, খুব পাতলা পাতলা করে কেটেছি, খুব হালকা করে নেড়ে নেব। এটা আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, এটা একটুখানি সময় থাকলেও অসুবিধে নেই। তাই আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা দেখুন বন্ধু ঠিক এইভাবে ভেজে নিয়েছি, শুধু কাঁচা ভাবটা একটুখানি চলে গেছে। এইবার আমি মাছটা ভেজে নিচ্ছি। এদিকে বন্ধু আমি শিলপাটাতে করে এই যে বড়িটা একদম গুঁড়ো করে নিয়েছি, আর এখানে লঙ্কাটাকে নুন দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে লঙ্কাটা আমি সুন্দর করে মেখে নিলাম। মাছগুলোকে এমনি করে একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের কাঁটাগুলো বেছে বের করে দিচ্ছি। এই কাঁটাগুলো যদি মুখে লাগে তাহলে ভালো লাগবে না মাছের মাখাটা, তাই মাছের কাঁটাগুলো এবারে বের করে দিচ্ছি। মাছে একটাও কাঁটা নেই, সব বাছা হয়ে গেছে, আর মাছটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এইবারে মাছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওই যে ভেজে রেখেছি আধা করে একদম শুধু কাঁচা ভাবটা চলে গেছে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি সঙ্গে সঙ্গে খান তাহলে কাঁচা পেঁয়াজ দিয়েও মাখতে পারেন। এবারে সামান্য নুন, বড়িটা দেখুন আমি একদম গুঁড়ো করে নিচ্ছি শিলবাটাতে। বড়ি দিয়ে দিলাম। এবার দিচ্ছি লঙ্কা, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেই লঙ্কা। আসলে বন্ধু আমরা বাঙালি, তো বাঙালির এই মাছ মাখাটা যেন সে এক নস্টালজিয়া, একটা আবেগ। মানে গরম ভাতই হোক, পান্তা ভাত হোক, কিংবা গরম গরম ফেনা ভাতই হোক, এই মাছ মাখাটা যেন আমার কাছে অমৃত। হয়তো আমার মতো আপনাদেরও কাছে ভালো লাগবে। তো দেখুন আমার মাছ মাখাটা এইভাবে আমি মাছটা মেখে নিলাম। কেমন লাগলো বন্ধু এই মাছ মাখাটা? কেমন লাগলো বন্ধু আমার মাছ মাখা? তাহলে আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার জানিয়ে আজকের রেসিপি মাছ মাখা এখানেই শেষ করছি।